500 টাকা দিয়েছি, তারপরে বলতেছে কিছু করবেন না আর কি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আছি কসবা থানায়। এটা হচ্ছে কসবা উপজেলার ব্রাহ্মণবাড়িয়া জেলায় কসবা থানায় আছি। আমার সাথে আমার সামনে যে ভাইটি আছেন, উনি একজন শিক্ষার্থী, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পড়াশোনা করেন। ওনার একটি মোবাইল হচ্ছে চুরি হয় বা হারিয়ে যায়, ওই জন্য জিডি করতে আসছে থানায়। তো থানায় জিডি করতে আসছে, পরে ভাই আমাকে জিজ্ঞেস করলো যে আপনি আমাকে একটু সহযোগিতা করেন, কিভাবে করতে পারি। পরে বললাম যে আপনি সরাসরি ডিউটি অফিসার বরাবর যান। তো তখন ভাইয়ের সাথে কি হয়েছে আপনারা শুনেন। ভাইয়ের হাতে জিডি কপি আছে। জিডি কপি থেকে মোবাইল উদ্ধারের জন্য বাংলাদেশ পুলিশের যে প্রক্রিয়াধীন সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করা, সেই সাধারণ ডায়েরি ভাই করতে গেল পুলিশের কাছে, এবং পুলিশ তৎক্ষণাৎ সহযোগিতা করেন। পরবর্তী ওনার কাছে টাকা দাবি করেন। ভাই আপনার কাছে কেমন টাকা দাবি করছে ভাই, একটু যদি আমার বলতেন। কাছে বলছে 500 টাকা দেন। আচ্ছা আচ্ছা। তারপরে আমি কিছু কমে রাখতে পারবেন না, না তারপরে 500 টাকা দিয়েছি, তারপরে বলতেছে কিছু করবেন না আর কি। আমি বলছি স্যার এখন আর আচ্ছা, দিব আপনি না, কি আমি আপনি কি একবারে জিজ্ঞেস করেন না যে আসলে টাকাটা কিসের জন্য নিচ্ছেন? এটা অ্যাপ্লাই করার জন্য বলে। হ্যাঁ, অ্যাপ্লাই করার জি জন্য। জি জি জি। সুপ্রিয় দর্শক, দেশবাসী, আপনারা সবাই জানেন সাধারণ ডায়েরির জন্য কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন হয় না, বা সাধারণ ডায়েরি করতে কোনো রকম টাকা খরচ হয় না। সেক্ষেত্রে ওনার কাছ থেকে বাংলাদেশ পুলিশে কসবা থানার ডিউটি অফিসার ওনার কাছ থেকে টাকা দাবি করেছে এবং 500 টাকা নিয়েছে। ভাই এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কি, যে আপনি জি কিছু বলতে জি চান? জি জি, আমি বলতে চাই আমরা সাধারণ মানুষ, স্টুডেন্ট, আমরা এখন একটা স্যাড নিউজ, একটা জিনিস হারিয়ে গেছে। আমরা ওই সময় টাকা দিতে কোনো আমাদের দ্বিধাবোধ নাই, তার জন্য আমরা ঠেকাত করে 500 টাকা দিতে হয়েছে। আমরা তো রাজনীতি, আমরা তো ইয়া দুর্নীতি হাসিনাকে পদত্যাগ করেছে, আপনি তার জন্য মোট কথা যেটা বলতে চাচ্ছেন, দুর্নীতিবাজ বা যে ফ্যাসিস্টদের ফেসিবাদ আপনি দেশ থেকে বিতাড়িত করছেন, কিন্তু বিতাড়িত করছে, বর্তমানে এই জন্য না যে 24শে গণ অভ্যুত্থানের পরও এটার মানে এই মানে অনিয়ম বা যে দুর্নীতির কোনো উন্নতি হয় নাই। যে যে রাইট অবনতি বা দুর্নীতির কোনো সংস্কার হয় নাই। যে এবং এটা হচ্ছে আমাদের থানায়, আমি অন্যান্য থানার কথা আমি বলতে পারছি না, যেটা আমাদের থানায়, যেটা আমার সামনে চোখ থেকে পড়লো, সেটা হচ্ছে ভাইয়ের কাছ থেকে মানে 500 টাকা দাবি করলো জিডি করার জন্য। যে জিডি প্রক্রিয়াধীন করার জন্য 500 টাকা লাগে বললো, যেটা আসলে মানে বিনা পয়সায়, যে বিনা পয়সায় একদম সম্পূর্ণ ফ্রি এটা পুলিশের সেবা পাওয়া যায়। পুলিশ জনগণের বন্ধু, সেটা পুলিশ বলে, কিন্তু আসলে তার কোনো প্রতিকার পাওয়া যায় না। সেক্ষেত্রে ভাইয়ের কাছ থেকে, ভাই আপনি আর কিছু বলতে চান এই বিষয়ে? যদি আমি বলতে। এটার প্রতিবাদ জানাতে চাই আপনাদের দর্শকের কাছে। আমাদের কসবা থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের কাছে আসলে আমি এই কারণে একটা চিঠি করার জন্য 500 টাকা আচ্ছা আমাকে। ভাইয়ের মোবাইলের বক্সটা একটু দেখি। যে যে মোবাইলটা ভিভো Y20G এর বক্স। আচ্ছা, ভাইয়ের এই হচ্ছে মোবাইল, এই মোবাইলটা চুরি হয় বা হারানো যায়, তার জন্য জিডি করতে আসছে। সে জিডির প্রক্রিয়াধীন বা কার্যক্রম করার জন্য উনি ডিউটি অফিসার 500 টাকা দাবি করেন, ভাইয়ের কাছে 500 টাকা রাখছেন। যে তো আমি অবশ্যই সবাইকে জানাই, আমাদের 24-এর যে গণ অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল, সে উদ্দেশ্য আসলে কোনো সফল হয় নাই, সম্পূর্ণ ব্যর্থ যে উদ্দেশ্য। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।